नमस्कार बंधुरा आशा करी प्रत्येके खूब भालो आछेन। आमी आबारो आपनादेर माझे हाजिर हयेछि नतून एकटा रेसिपि निये। आजकेर रेसिपिटा किन्तु छोटो थेके बड़ो प्रत्येके खूब पछंद करबे। तो अवश्यई बंधुरा रेसिपिटा किन्तु शेष अब्दि देखार अनुरोध रइलो प्रत्येकेर काछे। बंधुरा प्रत्येके किन्तु एई रेसिपिटा शेष अब्दि देखबेन एबं भालो लागले लाइक करबेन, कमेंट करबेन, शेयर करबेन और आमार चैनलटा अवश्यई साबस्क्राइब करबेन आरो नित्य नतून भालो भालो रेसिपि पाওয়ার জন্য। আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা টিফিনের রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা কিভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিই। আজকে রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এবং তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। আমি যে পরিমাণে বানাবো আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, কালো জিরে এবং এখানে দিয়ে দিয়েছি খাবার সোডা। তার সাথে দিয়ে দিলাম কিন্তু 3 চামচ সাদা তেল দিয়ে দেখুন শুকনো খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবং ডোটার উপরে কিন্তু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে দেখুন খুলে এটাকে আবার খুব ভালো করে কিন্তু থেসে নিলাম। নেওয়ার পরে দেখুন ছোট ছোট করে একটা লেচি কেটে নিচ্ছি, মানে একটা রুটি বেলার মতো যেমন ঠিক লেচি হয় তেমনই কিন্তু আমি কেটে নিয়েছি। নিয়ে দেখুন দুটো হাতের সাহায্যে এটাকে একটা শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব তেল দিয়ে দিয়ে। এখানে কিন্তু আমি ময়দা দিয়ে বেলছি না, এখানে তেল দিয়ে বেলছি। দেখুন রুটির মতো করে একে একে সমস্তগুলোকে সেম ভাবে কিন্তু বেলে নেব। আর এখানে দেখুন আমি একটা পাত্রের মধ্যে এবারে একটা নিয়ে নিয়েছি রুটি। এবার রুটির মধ্যে দিয়ে দিলাম কিন্তু সাদা তেল। সাদা তেল হাতের সাহায্যে ভালো করে লাগিয়ে দেওয়ার পরে ময়দা দিলাম এবং ময়দা ছিটিয়ে খুব ভালো করে দেখুন হাতের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এর উপরে আবারও একটা সেম ভাবে রুটি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এই রুটিটার উপরেও আবার সেম ভাবে সাদা তেল এবং ময়দা ছিটিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে দেব। তারপরে কিন্তু আবার দেখুন আরেকটা রুটি দিচ্ছি। মানে সেম প্রসেস ফলো করে আমি যতগুলো কিন্তু রুটি বানিয়েছি সমস্ত রুটি কটা কিন্তু সাজিয়ে নেব। অবশ্যই কিন্তু রুটিগুলোর মাঝে এরকম তেল এবং ময়দার কিন্তু মিশ্রণ থাকতেই হবে। তারপরে কিন্তু আবারও একটা করে রুটি দেব, দিয়ে কিন্তু এটাকে সেট করে নেব। দেখুন আমি সেম প্রসেস কিন্তু প্রত্যেকটা রুটির উপরেই অ্যাপ্লাই করছি। আপনারা যদি এই রেসিপিটা চান আটা দিয়ে বানাতে পারেন বা আটা ময়দা দুটো কিন্তু মিক্সড করেও বানাতে পারেন। দেখুন আমি সেম ভাবে কিন্তু সমস্ত রুটিগুলো নিয়ে নিয়েছি একই ভাবে। দেখুন এবারে কিন্তু লাস্ট রুটিটা দেওয়ার পরে আমি হাত দিয়ে হালকা হাতে কিন্তু একটু প্রেস করে দিচ্ছি যাতে ছেড়ে না যায়। সেই জন্য কিন্তু হাত দিয়ে প্রেস করে দিলাম এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা থাক থাক ভাবে তৈরি হয়ে গেছে। মানে এটাকে এবার আমি দুদিকে তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে কিন্তু এটাকে একটু চেপে চেপে কিন্তু বেলতে হবে। দেখুন একটু চেপে চেপে বেলে নিচ্ছি, পুরো রুটির মতো করে একটু পাতলা করে বেলে নিলাম। নেয়ার পরে এবারে কিন্তু এটাকে একদম চেপে চেপে রোল বানিয়ে নিলাম। মাঝে কিন্তু একটু ফাঁকা রাখা যাবে না, একদম চেপে চেপেই কিন্তু রোলটা বানিয়ে নিতে হবে। তারপরে দেখুন এখানে একটা ছুরির সাহায্যে আমি এখানে এগুলোকে এরকম ঠিক ছোট ছোট সাইজ করে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এগুলো থেকে একটা করে নেব এবং আবার সেম ভাবে কিন্তু রুটির মতো করে বেলে নেব। আর সেই সময় দেখুন এখানে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। পুর বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে, আদা এবং রসুনের কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি সবশেষে টমেটো কুচি। দিয়ে দেখুন সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি।
এবং কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা ফুলকপি। আমি কিন্তু এখানে ফুলকপির শুধুমাত্র ফুল ব্যবহার করেছি, ডাঁটা নিইনি। ফুলগুলোকে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে। সেই হচ্ছে সেদ্ধ করা ফুলকপিটাকে দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে দেখুন নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষানো হয়ে যেতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো। আমি কিন্তু এখানে লঙ্কা কুচি ব্যবহার করেছি, তাই লঙ্কা গুঁড়োটাও কিন্তু সেরকম বুঝে দিলাম, আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন দিতে পারেন। এবারে দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে হচ্ছে নেয়ার পরে 1 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এবার সমস্ত উপকরণ নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এবং এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন এবারে আমি হচ্ছে মানে বেলেছিলাম, আমি বেলে যে হচ্ছে লুচির মতো করে বানিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে, তার মধ্যে পুরগুলো কিন্তু ঠিক এভাবে ভরে আমি এরকম মুড়ে দেব। হাতের সাহায্যে কিন্তু একটু প্রেস করে দিচ্ছি চারপাশ, দেওয়ার পরে কাঁটা চামচের সাহায্যে দেখুন আবারও প্রেস করে হচ্ছে দিলাম, তাহলে একটা সুন্দর শেপ চলে আসবে। আর যদি হচ্ছে আপনাদের এই হচ্ছে লুচির মতো শেপটা একটু বড় মতো রুটির সাইজ হয়ে যায়, তাহলে কিন্তু গ্লাসের সাহায্যে আপনারা এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। দেখুন একে একে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে ফেলেছি এবং এখানে দেখুন একটা হচ্ছে নতুন শেপ ধরনের আমি বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা এরকম হচ্ছে শেপে বানাতে পারেন, তবে এটা একটু সময় সাপেক্ষ, তো তবুও কিন্তু এটা আপনারা বানাতে পারেন যদি চান, কারণ এটা কিন্তু লুকিং খুব সুন্দর আসছে। নতুবা আপনারা যদি হচ্ছে এটা না বানাতে চান তাহলে কিন্তু বাকিগুলো আমি যেভাবে বানিয়েছি আপনারা কিন্তু ঠিক সেভাবে বানিয়ে ফেলতে পারেন। এবং এখানে আরেকটা কথা বন্ধুরা, যখন হচ্ছে রুটির মতো বড় বড় সাইজ হয়ে গেছে আমরা হচ্ছে গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে বাকি যে হচ্ছে অংশটা রয়ে গেছে ওটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। ওটা যদি আপনারা শুধু এমনি তেলেই ভেজে নেন তাহলে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। এখানে দেখুন তেল গরম হয়ে যেতে এবার আমি একে একে কিন্তু যেগুলো রেডি করে রেখেছিলাম সেই হচ্ছে স্ন্যাক্সগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এবং কিন্তু আমি খুব সাবধানে ভেজে নেব। যেহেতু আমার তেলটা খুব গরম হয়ে গেছে তাই প্রথমটা দেখতেই পেলেন একদম কড়া হয়ে গেছে, একদম কড়া করার দরকার নেই, একটু দু সাইড হচ্ছে একদম ব্রাউন ব্রাউন কালার করে হচ্ছে ভেজে নেবেন, তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এটার কিন্তু যেহেতু ময়াম দিয়েছিলাম আমি, তাই কিন্তু যে হচ্ছে যে ছেঁড়া বাড়তি অংশটা রয়েছে লুচিটার ওই অংশগুলোও কিন্তু শুধু এই তেলের মধ্যে ভেজে নিলেও কিন্তু অসাধারণ খেতে লাগবে, তো কোনো জিনিস কিন্তু ফেলার নয়। দেখুন হচ্ছে এটা কিন্তু একদম হচ্ছে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে গেল। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা হচ্ছে আপনারা প্রত্যেকে টিফিনে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমার কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। তো এই রেসিপিটা কিন্তু আশা করছি ছোট থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি।